হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো আজও আমি কিছু রান্নার রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি। আজকে আমি কোনো মাছ, মাংস, সবজি কিছু রান্না করব না। আজকে করব আমি ভর্তা ভাত। তাই প্রথমে যে ডাল দেখলেন, আমি ডাল সেদ্ধর জন্য পানি দিয়ে বসিয়ে দিলাম। আর এটা হচ্ছে বরবটি। বরবটি আমার সেদ্ধ করে তারপর পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে তেলে ভেজে নিয়েছি বাটার জন্য। আর ডালের সাথে পটল ছিল একপাশে, পটলটাও আমি কেটে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে ভাজার জন্য চুলায় বসিয়ে রেখেছি। তো ডাল আর পটল সেদ্ধ হতে হতে এদিকে আমি বরবটির ভর্তাটা বেটে নিচ্ছি শিলপাটায়। অনেকে ব্লেন্ডারে খায়, আমি ব্লেন্ডার করি নাই, কারণ আমার কাছে শিলপাটার ভর্তাটা খুব ভালো লাগে আর আমি নিজেই ভর্তাটা করে নিচ্ছি। তো কাঁচামরিচ দিয়ে বরবটিটা সেদ্ধ করছিলাম। আর হচ্ছে আমি একটু শুকনো মরিচও দিলাম সাথে। এদিকে আবার আমার পটল সেদ্ধ হয়ে গেছে। তারপরে এই যে পটল বাটার জন্য নিয়ে নিলাম। পটলেও আমি সেম প্রসেসেই সিদ্ধ করছি, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, লবণ, তারপরে এই যে বাটার সময় একটু শুকনো মরিচ নিয়ে নিলাম। আর পটল বাটার সময় দেখি যে আমি যে তেলে ভাজছি তারপরেও পটলের টুকরাগুলোর ভিতর থেকে একটা পানি, মানে রস রস বের হয়ে আসে। তো এই জন্য পটলের ভর্তাটা একটু নরম নরম হয়েছে। যাই হোক, তারপর আমার বরবটি আর পটল দু রকমের ভর্তা বাটা হয়ে গেল। এখন আমি শিলপাটায় এই যে সবচেয়ে যে মজার, শিলপাটায় ভাত মেখে তারপরে খাওয়া, অল্প কয়টা ভাত মাখিয়ে আমি খেয়ে নিলাম। আর এদিকে আমার ডাল সিদ্ধটা হয়ে গেছে। ডালটা অনেক গরম ছিল, তারপর ঠান্ডা করে আমি এই যে ডাল ভর্তা করার জন্য পেঁয়াজ মরিচ ডলে নিলাম, একটু আচারের তেল দিয়ে দিলাম। তো ভর্তাটা, পেঁয়াজ মরিচের ভর্তাটাও অনেক লোভনীয় হয়েছে। এটা দেখলেও মানে খেতে ইচ্ছে হবে, এবং এটার সাথে যদি একটু ডিম ভাজি হয়, গরম গরম অনায়াসে 2-3 প্লেট ভাত খাওয়া যাবে এটা দিয়া। তারপরে আমি ডালের ভর্তাটা করে নিলাম আচারের তেল দিয়ে, আমার ঘরে বানানো আচার। তারপর ভর্তা বানানোর পরে আমি আলাদা আর একটা বাটিতে উঠিয়ে নিলাম। তো এই যে ডাল ভর্তা আর এই যে বরবটি আর পটলের ভর্তা, তো আমার ভর্তা বানানো শেষ হয়েছে। এরপর আমি হচ্ছে আমার পাশের ফ্ল্যাটের ভাবিকে একটু ভর্তা দিব, এজন্য তার জন্য একটু ভর্তা আমি উঠাই নিছিলাম আর কি। ভাবি জব করে, বাসায় থাকে না, বাসায় সারাদিন মেয়ে আছে, মেয়েটা থাকে একা একা। তো মাঝে মধ্যে আমি যা রান্না করি বা তৈরি করি ওকে আমি একটু দিয়ে আসি। আবার ভাবিও দেয় আমাকে অনেক সময় অনেক কিছু। যাই হোক, পাশাপাশি থাকলে এরকম মানুষের সাথে সুসম্পর্ক রাখতে হয়। তারপরে হচ্ছে ভাবিকে আমি 3 রকমের ভর্তা দিলাম। আর এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কচু শাক। এই রান্নাটাও আমি আপনাদেরকে অন্য আরেকটা ভিডিওতে দেখাবো। আর এইটা হচ্ছে আমি রান্নার পরে ভাত খেতে নিয়েছি। এই যে ডাল ভর্তা, পটল ভর্তা, বরবটি ভর্তা, 3 রকমের ভর্তা দিয়ে আমি ভাত খেতে নিয়েছি। আজকে মনে হয় ভাত একটু বেশিই খেয়ে ফেলবো, জানি না। তো আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটি ফলো করবেন, ভিডিওটি লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন।